আসসালামু আলাইকুম মাই ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করছি ভালো। আজকে হাজির হয়েছি আরেকটি নতুন রেসিপি নিয়ে। আর এই রেসিপিটির নাম হচ্ছে বেকারি স্টাইলে চিকেন বান। সকাল বা বিকেলে নাস্তার জন্য এই চিকেন বানটি একেবারে পারফেক্ট। আর যদি বাচ্চাদের স্কুল টিফিনের কথা চিন্তা করা হয় তাহলে তো আর কথাই নেই, বাচ্চারাও খুবই পছন্দ করবে। তাহলে আশা করছি আজকে আমার এই রেসিপিটি সবারই ভালো লাগবে। চলুন আজকে সেটাই দেখা যাক কিভাবে আমি এই চিকেন বান রেসিপিটি তৈরি করছি। এখন এখানে আমি ডো তৈরি করছি। আর এখানে আমি দিয়ে দিলাম প্রায় 2 কাপ পরিমাণ ময়দা। তারপর এখানে দিয়ে দিলাম হাফ কাপ পরিমাণ সয়াবিন তেল, আপনারা চাইলে এখানে মাখনও দিতে পারেন। তারপর এখানে দিয়ে দিলাম প্রায় 1 টেবিল চামচের মতো ইস্ট। তারপর এখানে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, আর দিয়ে দিলাম সামান্য পরিমাণ চিনি, আর দিয়ে দিলাম নর্মাল টেম্পারেচারে থাকা একটি ডিম। এখন এই উপকরণগুলো খুব ভালোভাবে ময়দার সাথে মিশিয়ে নিচ্ছি। তারপর এখানে আমি দিয়ে দিচ্ছি একটু কুসুম গরম দুধ। আর এখানে অবশ্যই কুসুম গরম দুধ দিতে হবে, বেশি গরমও দেওয়া যাবে না, আবার বেশি নর্মালও দেওয়া যাবে না, একটু উষ্ণ গরম দুধ দিতে হবে। এখন আমি সব একসাথে মিশিয়ে দিচ্ছি না, আস্তে আস্তে করে আমি মিশিয়ে নিচ্ছি। বেশি দিয়ে দিলে আবার একেবারে নরম হয়ে যাবে। ডোটা যেন বেশি নরমও না হয় আবার বেশি শক্ত না থাকে, সেদিকে অবশ্যই খেয়াল রাখতে হবে। ডোটাকে আমি অনেকক্ষণ ধরে ময়ান করে নিয়েছি। আর আপনারাও চাইবেন এই বানের জন্য ময়ানটা যেন খুব ভালোভাবে করা হয়, তাহলে ডোটা অনেক সফট থাকবে। এখন আমি এখানে কিছু সয়াবিন তেল হাতে মেখে আমি ভালোভাবে বাটিতে এবং ময়দার গায়ে লাগিয়ে দিচ্ছি। তারপর আমি 1 ঘন্টার জন্য রেস্টে রেখে দিব। সুন্দর এবং পারফেক্ট বান হওয়ার জন্য অবশ্যই এই ডোটিকে 1 ঘন্টার জন্য রেস্টে রেখে দিবেন, তা না হলে সুন্দরভাবে এই বনটি তৈরি হবে না। তাই আমি এখন 1 ঘন্টার জন্য রেখে দিচ্ছি কোনো একটি গরম জায়গায়। এখন বানের জন্য পুর রেডি করছি। দিয়ে দিলাম সয়াবিন তেল, তারপর দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। এখানে পেঁয়াজের পরিমাণ একটু বেশি করেই দিতে হবে। তারপর এখানে আমি দিয়ে দিব চিকেন। এখানে আমি চিকেনকে একটু কিউব করে কেটে নিয়েছি। আপনারা চাইলে এখানে গরুর মাংস দিয়েও ব্যবহার করতে পারেন, এখানে আমি চিকেন নিয়েছি। তারপর এখানে পেঁয়াজ আর চিকেনকে তেলের সাথে খুব ভালোভাবে ভেজে নিতে হবে। এখন দিয়ে দিচ্ছি আদার পেস্ট, তারপর দিয়ে দিচ্ছি রসুন পেস্ট, আর দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। এই সব উপকরণগুলো দিয়ে আগে একটু ভালোভাবে ভেজে নিতে হবে। আর এই কিমাগুলো যখন তৈরি করতে হবে তখন যেন খুব চুলার আঁচ বাড়ানো থাকে, সেদিকে খেয়াল রাখতে হবে। তারপর এখানে স্বাদ মতো দিয়ে দিলাম ঝাল, কাঁচামরিচ, আর দিয়ে দিলাম সাদা গোলমরিচ, আর এখানে দিয়ে দিলাম টমেটো। এখন আমি এই টমেটো আর কিমাকে খুব ভালোভাবে চুলার আঁচ বাড়িয়ে মিশিয়ে নিচ্ছি। আর অবশ্যই চুলার আঁচ থাকবে বাড়তি, এখানে চুলার আঁচ কমানো যাবে না, তা না হলে পানি বের হয়ে যাবে। আর অবশ্যই ঢাকনাও দেওয়া যাবে না। এখন আমি এই পানিগুলো খুব ভালোভাবে শুকিয়ে নিচ্ছি। ভিডিওতে দেখতেই পাচ্ছেন চুলার আঁচ বাড়িয়ে এখানে বারবার এই চিকেন কিমাগুলোকে লাড়ানো হচ্ছে যেন এই পানিগুলো শুকিয়ে যায়। এখন আমি এই কিমার মধ্যে দিয়ে দিব কর্নফ্লাওয়ার। এই কর্নফ্লাওয়ারটি অবশ্যই দিবেন, তাহলে এই চিকেন কিমাটি খুবই ভালো হবে। কর্নফ্লাওয়ার দেওয়ার পর আমি এই কিমাকে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আর অবশ্যই খুব তাড়াতাড়ি করে মিশিয়ে নেবেন। এখন আমি খুব চুলার আঁচটা বাড়িয়ে এই কর্নফ্লাওয়ার আর কিমা ভালোভাবে ভেজে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন এখন কিন্তু এখানে কোনো বাড়তি পানি নেই। এই চিকেন কিমাটি আমার একেবারে সুন্দরভাবে পারফেক্টভাবে রেডি হয়ে গিয়েছে। এই চিকেন কিমাটি কিন্তু আপনারা চাইলে সকালের নাস্তায় পরোটা অথবা রুটি দিয়েও পরিবেশন করতে পারেন। এখন এই কিমাটি বানের জন্য একেবারে তৈরি হয়ে গিয়েছে, আর অবশ্যই ঠান্ডা হওয়ার জন্য সময় দিতে হবে। আর এদিকে আমার এই বানের জন্য ডো একেবারে তৈরি হয়ে গিয়েছে, খুব সুন্দরভাবে ফুলে গেছে।
আর এই ডোটাকে খুব ভালোভাবে মুথে নিতে হবে। আর বানের জন্য ডো যত ভালোভাবে মুথে নেওয়া যাবে বান ততই নরম এবং তুলতুলে হবে আর খুব পারফেক্টভাবে বান তৈরি হয়ে যাবে। এখন আমি খুব ভালোভাবে এই ডোটিকে মুথে নিচ্ছি। বানের জন্য ডোগুলোকে খুব ভালোভাবে মুথে নেওয়ার পর আমি এখন ছোট ছোট করে ভাগ করে নিয়েছি। আর আবার আমি একটা বাটিতে নিয়ে আবার একটু ঘুরে রাখবো। এখন আমি একটি ডো নিয়ে প্রায় একটু মোটা করে পরোটার মতো করে বেলে নিয়েছি। অবশ্যই একটু মোটা করে বেলতে হবে। তারপর এখানে আমি দিয়ে দিলাম টমেটো সস। এখানে একটু টমেটো সস দিয়ে দিলাম। তারপর এই টমেটো সসের উপর দিয়ে দিব আমার সেই রেডি করা কিমা। এখানে আপনারা আপনাদের প্রয়োজন মতো করে কিমা দিয়ে দিবেন। এখানে আমি একটু বেশি করে দিয়ে দিলাম। এই বেকারি স্টাইলের চিকেন বানটি খুবই সহজ, কয়েকবার দেখলেই আপনারা সহজে বাসায় তৈরি করে ফেলতে পারবেন। এখন আমি এক পার্ট ধরে আমি লাগিয়ে নিচ্ছি। আপনারা ভিডিওতে দেখেই বুঝতে পারবেন কিভাবে এই বেকারি স্টাইলের বান তৈরি করা যায়। দেখলেন তো খুব সুন্দরভাবে এই চিকেন বানটি তৈরি হয়ে গিয়েছে। এখন আমি একটি ট্রেতে তেল ব্রাশ করে এখানে রেখে দিচ্ছি। তারপর আমি আরেকটা বানাচ্ছি আপনাদের সুবিধার জন্য। দেখলেন তো খুব সুন্দরভাবে আমি আরেকটি চিকেন বান তৈরি করে ফেলেছি। এভাবে আমি 4টি একসাথে একটি ট্রেতে তৈরি করে ফেলবো। এখানে আমি প্রায় 4টি চিকেন বান রেডি করে ফেলেছি আর 30 মিনিটের জন্য রেস্টে রেখে দিয়েছিলাম। তারপর এখানে আমি দিয়ে দিচ্ছি ডিমের কুসুম। আর অবশ্যই এই ডিমের কুসুমকে একটু ব্রাশ করে দিবেন, তাহলে উপরের কালারটি দেখতেও খুব সুন্দর হবে। ব্রাশ করার পর তারপর আমি উপরে ছড়িয়ে দিচ্ছি সাদা তিল। আপনারা না চাইলেও অসুবিধা নেই, না দিলেও হবে। এখানে একটু সুন্দরের জন্য আমি একটু সাদা তিল দিয়ে দিচ্ছি। এখন আমি চিকেন বানকে দিয়ে দিব ইলেকট্রিক ওভেনে আর দিয়ে দিয়েছি একেবারেই উপরের তাকে। আপনারা চাইলে চুলোও করতে পারেন।
আর আমি উপরে তাকিয়ে দিয়ে দিয়েছি কালারটি সুন্দর আসার জন্য। এখন আমার এই চিকেন বানটি তৈরি হয়ে গিয়েছে। আর গরম গরম থাকা অবস্থায় এই চিকেন বানের উপরে অবশ্যই একটু বাটার লাগিয়ে নেবেন, তাহলে কিন্তু আর একটু ভালো সফট হবে আর খুব ভালো ঘ্রাণ আসবে। দেখলেন তো খুব সুন্দরভাবে এবং অল্প সময়ের মধ্যে এই চিকেন বানটি তৈরি হয়ে গিয়েছে, একেবারেই বেকারির স্টাইলে। আর বেকারি স্টাইলের এই চিকেন বানটি আপনারা অবশ্যই বাসায় একবার হলেও ট্রাই করে দেখবেন, বাচ্চাদের খুব পছন্দ হবে। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। খুদা হাফেজ।